আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আমরা রান্নাটা করব সেটা দেখে নিই। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা ভালো করে ভেজে নেব। তো গাইস, আমি ডালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। পানি দিয়ে দিচ্ছি আমি এই কড়াইয়ে, ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো গাইস, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে জিরা, গরম মশলা, এলাচ, পেঁয়াজ এবং রসুন আমি বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এই ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। এখন আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি ডালটা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস, এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রান্না করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।